ঘুম থেকে ওঠার পর মেজাজ খারাপ, এদিকে গাড়িতে উঠে অনেক ঝামেলা। ইয়েস গাইস, আর প্রতিদিনের দোকানে যাওয়ার টাইম হলো না ওইটা না, আজকে আমি ঘুম থেকে উঠে দিকে 8:40 বাজে। এটা দেখার পর আমার অবস্থা কি হয়েছে একমাত্র আমি জানি। গাড়িতে উঠে আমি একা বসে আছি, এদিকে কোনো যাত্রী নিয়ে জন্য আরো মনটা খারাপ হয়ে গেল, কারণ 5 জন যাত্রী না হলে আবার স্টার্ট করবে না, এই আর কি। এই নিয়ে বললাম আর একজন, হঠাৎ গাড়ির চাকা লিক হয়ে যাওয়াতে আমি একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, আর এদিকে আমাকে বলতেছে গাড়ি ঠিক করা শেষ। এই জন্য আমি আবার চলে গেলাম গাড়ির কাছে, কারণ আজকে সকাল থেকে আমার সাথে যা যা করতেছে তার জন্য মোটেই প্রস্তুত না, জানি না আজকের দিনটা কেমন যায়। ফাইনালি আমি ভাড়া দিয়ে আমি রওনা হয়ে গেলাম বাসার দিকে, কারণ বাসা থেকে আমাকে চাবি নিয়ে দোকান খুলতে হবে, এমনিতে অনেক লেট হয়ে। তারপর দোকানে এসে ঝাড়ু টাড়ু দিলাম, দোকানটা ভালোভাবে ক্লিন করলাম, আমি ধূপ টুপ দিয়ে রেডি হয়ে গেলাম নাস্তা খাওয়ার জন্য। আর আজকে কি নাস্তা খাবো সেটা নিয়ে ভাবতেছি, কারণ আজকে একাদশীতে আমি তেমন কোনো নাস্তা ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া আসলো, কারণ আমি আজকে খাবো ডিম আর পরোটা। মতো তেমন টাকা আমার কাছে ছিল না, জন্য একটা তুরি মেরে চলে গেল। আমার খাওয়া রেডি, এখন আমার শুধু একটাই কাজ, আমি এখন আজকে একজন নতুন লোক রুটি বানাচ্ছে, এই জন্য আমি ওনার ভিডিও করলাম, কারণ ওনার রুটি বানানো আমার কাছে অনেক ভালো। তারপর আমি দেখতেছি উনি কিভাবে রুটি বাঁধতেছে, না আমার মনে হলো এটা আমি পারবো। আর আমি পারবো কিনা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমার ডিমটা অনেক সুন্দরভাবে বাজলো, আমি বললাম যে ভাই একটু তেলটা ভালোভাবে দিয়ে কড়া করে বাজবেন, কারণ খেতে তেল। আর এটাই হলো আমার ফাইনাল লাস্ট। অনেক বক বক করে ফেললাম, আর এদিকে আমার অনেক খিদা লেগেছে, আমি আর কোনো কথা বলতে পারবো না, খাওয়া শুরু করে দিলাম। আর খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, তাহলে পেটে ব্যথা করবে। তো গাইস সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে। আর আমি যদি নাস্তার টেস্ট নিয়ে বলি, বিশ্বাস করুন ভাই বোনেরা, আজকের নাস্তাটা অনেক মজা হয়েছে, কারণ আজকে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওনাদেরকে ভালোভাবে তেল টুল দিয়ে ভালোভাবে বাজিয়েছি, এই জন্য আমার আজকে নাস্তাটা অনেক ভালো। তো দোকানে এসে দেখলাম এক বড় ভাই আমার জন্য স্পিড নিয়ে স্পিডটা খেলাম, তারপর বড় ভাইয়ের সাথে অনেক কথাবার্তা। এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় এখন আমাদেরকে তরমুজ কাটতেছে, তো তরমুজের ভেতরটা কেমন এটা আমি এইটা দেখার জন্য চলে আসলাম তরমুজের কাছে। আর তরমুজটা কাটতে দেখলাম অনেক লাল হয়েছে, এই তরমুজটা খেতে আসলে অনেক মিষ্টি হয়। সবাই সাবস্ক্রাইব করুন, সবাইকে তরমুজ খাওয়াবো।